নমস্কার, গুরু কৃপা হি কেবলম জ্যোতিষে নিজেই ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে যে জ্যোতিষ ক্লাসটা নিয়ে এসেছি এটা আমার দ্বিতীয় নম্বর ক্লাস। আজকে আলোচনা করব রাশিগুলির মধ্যে কোন রাশিগুলি হচ্ছে আমাদের যে পঞ্চতত্ত্ব আছে সেই তত্ত্বের উপর কিন্তু নির্ভর করে এই রাশিগুলো। তা এবার আমাদেরকে জানতে হবে যে কোন রাশিগুলো কোন তত্ত্বের মধ্যে। আমরা জানি 5টা তত্ত্ব আছে: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। তো এই 5টা তত্ত্বের মধ্যে কোন রাশিগুলি কোন তত্ত্ব এটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, নাহলে কিন্তু আমরা অনেক কিছুই প্রেডিকশান করতে পারবো না। যেমন গ্রহের বলাবল বুঝতে পারবো না, তেমন একজন মানুষের কি রোগ হতে পারে সেটা বুঝতে পারবো না। সুতরাং এই যে তত্ত্ব, কোন রাশি কী তত্ত্ব, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানার চেষ্টা করতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে। তো আজকে আলোচনা করছি কোন রাশি কোন বন্ধু। আমরা প্রথমেই জানি যে এই যে এটা আছে এটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জানি, তাহলে এই মেষ রাশিটা কোন তত্ত্ব? এই মেষ রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ অগ্নিতত্ত্ব। আর কোন রাশি অগ্নিতত্ত্ব? সিংহ রাশি অগ্নিতত্ত্ব। সিংহ রাশি কি? অগ্নিতত্ত্ব। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ধনু রাশি, এই ধনু রাশিটা হচ্ছে কি? অগ্নিতত্ত্ব। ধনু রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্ব। আর কোন কোন রাশি অগ্নিতত্ত্ব? আর কোনো রাশি নেই, এই 3টে রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে আর অন্যান্য রাশিগুলো কী তত্ত্ব এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা জেনে নিলাম অগ্নি রাশি কোনগুলো। মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, সিংহ রাশি অগ্নি রাশি এবং ধনু রাশি অগ্নি রাশি। এবার অগ্নির পরে যাব পৃথ্বী রাশি। তাহলে এই যে বৃষ রাশিটা দেখছি, এই বৃষ রাশিটা হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী তত্ত্বের মধ্যে বেশি। মাটি, মাটির গুণ কি হতে পারে? সলিড। পৃথ্বী কথার অর্থ হচ্ছে সলিড। আর হচ্ছে মিথুন রাশি যে আছে, মিথুন বলছি সরি, কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্ব। কন্যা রাশি পৃথ্বীতত্ত্ব। আর হচ্ছে মকর রাশি, এইটা হচ্ছে মকর রাশি। এই মকর রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব হলে তাদের শরীর বলিষ্ঠ হয়, হ্যাঁ, শক্তি সবল বেশি হয়, বড় চেহারার, মোটা সোটা, পৃথ্বীতত্ত্ব। ঠিক আছে, অর্থাৎ তাদের বলশালী হয়, তাদের মধ্যে একটা পাওয়ার থাকে। মাটির যেমন পাওয়ার, মাটির যেমন ক্ষমতা, সেরকম পৃথ্বীতত্ত্বের মধ্যেও কিন্তু সেই ধরনের ক্ষমতা থাকে। তাহলে পৃথ্বীতত্ত্বের মধ্যে কে কে পড়ছে? বৃষরাশি পৃথ্বীতত্ত্ব, কন্যা রাশি পৃথ্বীতত্ত্ব আর মকর রাশি পৃথ্বীতত্ত্ব। এবার চলে যাই আমরা বায়ু বায়ু বায়ুতত্ত্ব কোনগুলো। তাহলে এবার হচ্ছে মিথুন রাশি। এই যে মিথুন রাশি, এই মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্ব। আর কে বায়ুতত্ত্ব? তুলা। তুলা নামের সাথেই বোঝা যাচ্ছে যে তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্ব। আর কে? কুম্ভ। কুম্ভ মানে আমরা জানি ফাঁকা কলসি। এই কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্ব। ফাঁকা কলসির মধ্যে কি থাকবে? বায়ু ভর্তি থাকবে, বায়ুতত্ত্ব।
তাহলে হয়ে গেল। এবার থাকলো জল। এখানে আকাশতত্ত্বের কোনো আলোচনা নেই, সেটা অন্য জায়গায়, ভাবের জায়গায় আকাশতত্ত্ব নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে জলতত্ত্ব। এই কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের অধীন। বৃশ্চিক রাশিও, এটা হচ্ছে বৃশ্চিক, এটাও জলতত্ত্বের অধীন। আর হচ্ছে মীন রাশি, নামের মধ্য দিয়েই বুঝতে পারছি, মীন মানে মাছ, এটাও জলরাশি। তাহলে অগ্নিরাশি কে? মেষ, সিংহ, ধনু। এবার অগ্নির পরে পৃথ্বী কে? বৃষ রাশি, কন্যা রাশি, আর হচ্ছে মকর রাশি। বৃষ, কন্যা, মকর। দেখুন, পৃথ্বী রাশি বলেছি চেহারা বড় হবে। বৃষ মানে ষাঁড়ের চেহারা বেশ বড়। মকর, কুমির, একটা বিশাল চেহারার ব্যাপার থেকে যাচ্ছে মকর রাশি। আবার কন্যা রাশির তো কিন্তু পৃথ্বী রাশির মধ্যে পড়ছে, মানে এদের একটা আলাদা ক্ষমতা কিন্তু থাকে। এবার বায়ু রাশি কোনগুলো? বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি বায়ু রাশি, তুলা রাশি বায়ু রাশি, আর কুম্ভ রাশি বায়ু রাশি। কুম্ভ কেন বায়ু রাশি? একটা কলসির মধ্যে বায়ু থাকতে পারে, জল যদি না থাকে তাহলে সেখানে বায়ু থাকবে। আর তুলা বাতাসের মতো হালকা। মনে রাখার উপায়গুলো বলছি, লজিকগুলো মনে রাখার লজিক। আর জলরাশি কি কি? কর্কট রাশি হচ্ছে জলরাশি, বৃশ্চিক রাশি জলরাশি, আর মীন রাশি হচ্ছে জলরাশি। তাহলে এখানে কতগুলো হলো ব্যাপার? তত্ত্ব কয়টা হলো? 4টি। তত্ত্ব কটি? এখান থেকে আবার ক্যালকুলেশনে আসবো, এরপরে অবাক হয়ে যাবেন আপনারা। তত্ত্ব কটি? 4টি। তত্ত্ব বেরোলো 4টি। এই যে তত্ত্ব 4টি বেরোলো, এরপরে আবার অন্য বিষয় নিয়ে আসব, যে তাদের ধরন কীরকম, রাশিগুলোর ধরন কীরকম, এটা নিয়ে যখন আলোচনা করব তারপরে আসবো যে রাশি 12টি কেন, কোথার থেকে 12টি রাশি তৈরি হলো। এরপরের ভিডিওতে আমি বলবো যে 12টি রাশি কিভাবে তৈরি হলো, কেন 13টি হলো না, 14টি হলো না, 16টি হলো না, 12টি কেন হলো। এর যে ব্যাখ্যা, এইটা না বুঝলে পরে কিন্তু ওই ব্যাখ্যাটা বুঝতে পারবেন না। সেই জন্য এখানে বুঝিয়ে দিলাম, 4টি এখানে আমরা তত্ত্ব পেয়ে গেলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। এর মধ্যে আপনারা একটু শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমার ভিডিওটি। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে। আর আমি যেভাবে বোঝাচ্ছি এবং আরও গভীর বিষয়ে আমি যাব, ফ্রিতে আপনারা জ্যোতিষটা শিখে নিতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।